কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো এই যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে, মায়ের মন্দির একদম ফাঁকা, সত্যি যেটা দেখে একদমই ভালো লাগছে না। কারণ কি, এখানে আমরা সকলেই জানি যে হাজার হাজার ভক্তরা এখানে আসতো মায়ের পুজো দিতে, মাকে দর্শন করতে, মায়ের থেকে উপকার লাভ করার জন্য। তারা অনেক অনেক ভক্ত আসতো অনেক অনেক দূর থেকে। সেই জায়গা এইভাবে মায়ের মন্দিরটা পড়ে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মঙ্গলা মা কিন্তু অনেক চেষ্টা করছে যাতে কৃষ্ণকালী মায়ের একটা মন্দির হয়ে যায়, অনেক চেষ্টা করছে। কিন্তু কি বলতো, চেষ্টা করলেই সব কিছু সম্ভব হয় না। আজকাল সমাজটাই এমন হয়ে যাচ্ছে যে ভালো কিছুর কোনো জায়গা নেই। তো দেখতে পাচ্ছ এখানে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে ভোগ দিচ্ছে, সেবা দিচ্ছে, দেখতে পাচ্ছ সন্ধ্যে নাগাদ। আর অনেকে দেখতে চেয়েছিল, সেই জন্য মঙ্গলা মা ভিডিও করছে, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি। দেখতে পাচ্ছ মঙ্গলা মা সোনামাকে পুজো দিচ্ছে, সেবা দিচ্ছে। আমরা সকল ভক্তরা একটাই আশায় বসে আছি যে মায়ের একটা মন্দির হয়ে যায়, মায়ের যাতে মন্দির হয়ে যায়, সে ভালো খবরের আশায় আমরা বসে আছি। আর আমরা সকলেই এটাও জানি যে মঙ্গলা মা পারবে কৃষ্ণকালী মায়ের জন্য একটা জায়গা তো মোটামুটি দেখে নিয়েছে, জায়গা পেয়ে গেছে। তোমরা সকলেই জানো, সকলেই এতদিনে এই খবরটা পেয়ে গেছো যে কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়ার খবর। আর সেই জায়গাটাও অনেকবার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আরও একবার এই ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা। তো চলো সেই জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা মাঠটা পুরো দেখতে পাচ্ছ, যতদূর তোমরা চোখ যাচ্ছে পুরোটাই কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য দান করেছে। কিন্তু মন্দিরের জন্য দান করলে কি হবে, তাতেই থেমে থাকছে না, অনেক বাধা আসছে এই মায়ের মন্দির করা নিয়ে। অনেক ঝামেলা, অনেক অশান্তি হচ্ছে। কিছুতেই জানি না যে মঙ্গলা মা আদৌ পারবে কিনা। আর যদিও পারে, সেটা হবে কৃষ্ণকালী মায়ের সম্পূর্ণ আশীর্বাদে। আমরা সকলেই জানি মায়ের আশীর্বাদ সবসময় বজায় আছে। এটা হচ্ছে মায়ের মন্দির করা নিয়ে, যেখানে লাখো লাখো ভক্তরা চেয়ে আসছে যে মায়ের মন্দির হোক। আর মা কিন্তু স্বয়ং চাইছে যে নিজের একটা স্থান হোক, যাতে নিজের একটা স্থান হলে তবেই না হাজার হাজার লাখো লাখো ভক্তরা মায়ের দর্শনে পাবে, তাই না? তখনই সেখানে আসতে পারবে, মায়ের দর্শন লাভ করতে পারবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন মায়ের নিজস্ব একটা মন্দির থাকবে, মায়ের নিজস্ব মন্দির থাকবে। সেই মন্দির থেকে মাকে কখনো সরানো যাবে না, বা মাকে কখনো একা করে দেওয়া যাবে না। এই যে এতদিন হয়ে গেল মায়ের মন্দিরে কোনো জল পড়ছে না, পুজো পড়ছে না, সেবা পড়ছে না, মা একভাবেই আছে। এটা কার কি উপকার আসছে আমি জানি না, কিন্তু ব্যাপারটা দেখতে খুবই খারাপ লাগছে। তাই মঙ্গলা মা আগের দিন লাইভ করে বলেছিল যে যার যেরকম ক্ষমতা সেরকমভাবে মাকে দেখুক, আর যদি সেরকম কারোর ক্ষমতা থাকে অবশ্যই মাকে নিয়ে যাক, তার কাছে নিয়ে যাক, সেইভাবে মন্দির তৈরি করুক, সেখানে মাকে রাখুক। মঙ্গলা মা নিজের লাইফে সেটা বলেছে। কেন কি, মঙ্গলা মা এটাও বলছিল যে লড়াই করতে করতে সে হাঁপিয়ে যাচ্ছে। কারণ আজকালকার সমাজে ভালো কিছু করতে দিতে হয়তো কেউ চায় না, সবাই ক্ষতি করতে থাকতে পারে, ক্ষতি করার জন্য বসে থাকতে পারে, কিন্তু ভালো করার জন্য বা ভালো কাজে এগিয়ে আসার জন্য তখন কিন্তু লোক সংখ্যাটা খুবই কম হয়ে যায়। তখন আসল কি বলতো, বিপদের দিনে মানুষকে চেনা যায়, এটা কিন্তু একদম বাস্তব। যখন মঙ্গলা মা বিপদে পড়ছে, সেই জায়গায় সকলে পাশে থাকবে তা না, সেই জায়গা চেষ্টা করছে যাতে এই কৃষ্ণকালী মায়ের মন্দির যাতে না হয়, সেই দিকে সবাই উঠে পড়ে লেগেছে। আমি জানি, বা আমরা সকলেই জানি, যারা যারা মায়ের ভক্তরা আছে, আমরা জানি মা কতটা জাগ্রত, কতটা চলন্ত, সব কিছুই মা দেখছে। আর মায়ের মন্দির মা নিজেই তৈরি করবে, নিজেই
নিজেই স্থাপন করবে, নিজের জায়গা নিজে তৈরি করে নেবে। আমরা সকলেই জানি, আমরা সেই দিনের আশায় বসে আছি যে ভালো কোনো খবর আমরা যাতে পাই। অবশ্যই আমরা আশা করে থাকব এবং সঠিক যাতে খবরটা আমরা পেয়ে যাই তাড়াতাড়ি, সেটাই চেষ্টা করব, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব যে মঙ্গলামা যে লড়াইটা নেমেছে সেটা সফল হোক। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাজ আবারও তাড়াতাড়ি শুরু হয়ে যাক, যাতে মায়ের মন্দির তাড়াতাড়ি হতে পারে এবং হাজার হাজার লাখো লাখো ভক্তরা মায়ের দর্শনে আসতে পারে, মাকে দর্শন করতে পারে, তারা মাকে দেখতে পারে, মায়ের কাছে পুজো দিতে পারে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে সেই মায়ের মন্দির দেখতেই পাচ্ছ কতটা শূন্যতায় পড়ে আছে, মাকে কিভাবে তারা এক জায়গা করে রেখেছে, না পাচ্ছে পুজো, না পাচ্ছে সেবা। এতে কার কী লাভ হচ্ছে আমি জানি না, কিন্তু কৃষ্ণকালী মা কিন্তু কষ্ট পাচ্ছে, সেটা আমরা যারা ভক্তরা আছি তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে মা কষ্টেতে আছে। মা কিন্তু চাইছে না এই বন্ধ ঘরের মধ্যে থাকতে, মা কিন্তু চাইছে তার ভক্তদেরকে। জানি না সেই সব দিন কবে আসবে, তবে আমরা আশা ছাড়ছি না। আমরা জানি যে কৃষ্ণকালী মা আমাদের জন্য কি আর কতটা মা জাগ্রত, মা কিন্তু সবটাই সামলে নেবে। আমরা এইটুকুনি জানি যে মা সব কিছু সমাধান করে দেবে। এখন যে পরিস্থিতিটা পড়ে আছে, যে পরিস্থিতির শিকার হচ্ছে মঙ্গলা মা, সেই পরিস্থিতি থেকেও মা তাকে বের করে আনবে এবং সবাইকে খুশির খবর দেবে। তো আমরা শুধু একটাই কাজ করতে পারি, সেটা হলো মাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি, মাকে ডাকতে পারি যাতে এই সমস্যা তাড়াতাড়ি সমাধান মা করে দিক। আর মা যেন নিজের একটা জায়গা করে নিক, যাতে মাকে দেখতে হাজার হাজার লাখো লাখো ভক্তরা আবারও মায়ের কাছে যেতে পারে, মায়ের দর্শন লাভ করতে পারে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর ফ্রেন্ডস, আমার এই ভিডিওর মাধ্যমে যারা যারা মাকে দেখছো, মাকে দর্শন করছো, অবশ্যই তাদেরকে একটাই কথা বলবো যে মায়ের ভিডিও সবার মধ্যে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও, বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখতে একদমই ভুলবে না। আমি চাই যে মায়ের কৃপায় সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। মায়ের কৃপায়, আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমি চাইবো যে যার যেরকমই মনস্কামনা হোক না কেন, সব মনস্কামনা যেন আমাদের কৃষ্ণকালী মা পূরণ করে দিক। আর কি বলবো, মায়ের আশীর্বাদ যেন সবার ওপর বজায় থাকুক। তো আমি ভিডিওটা এই অবধি রাখলাম। নেক্সট ভিডিও নিয়ে আবারও আগামীকাল আমি ফিরে আসছি তোমাদের সামনে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো মায়ের ভিডিও নিয়ে। বেশি বেশি করে শেয়ার করো। আর বলবো যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আরও একবার বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব কমলাকান্ত সহজে পাগল হো।